মোবাইলে ভিডিও স্ক্রল করতে করতে দেখি পুডিং এর রেসিপি বারবার করে আসছে, ইচ্ছেও হলো একটু পুডিং করে খাই। তাই বাড়িতে চিনি ছিল না, চিনি নিয়ে এসে এখানে বানাতে বসিয়ে দিয়েছি। আর দুধও নেই, সেই জন্য গুঁড়ো দুধ নিয়ে এসে গরম জলে গুঁড়ো দুধ মিশিয়ে তারপর বানাচ্ছি। পুডিং আমি এই ফার্স্ট বারই বানালাম, এর আগে কখনোই বানাইনি। ক্যারামেলটা সবার ভিডিওতে দেখলাম কেমন লাল হয়ে গেছে, জানি না কেন, আমার কি ভুল হয়েছে, ওটা আর লাল হয়নি, সাদাই থেকে গেছে, আর আমি ওইরকমই করে ফেলেছি। আমি প্রথমে জল দিয়ে ফেলেছিলাম বলে কি সেই জন্য লাল হলো না, জানি না কি ভুল হয়েছে। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানাও। তারপর আমি একটা টিফিন বক্সে করে তাতে ঢুকিয়ে আবার সেই কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর আজকে আমি উনুনেই বানিয়েছি। এবারে হচ্ছে দেখার পালা হয়েছে কিনা দেখা যাক। ভেবেছিলাম যে ক্যারামেলটা ঠিক হয়নি তো কি হয়েছে, কিন্তু বাকি সবকিছু তো ঠিক ছিল। তাহলে আমি ভিডিওতে যেভাবেই দেখেছি আমারটা তাহলে সেভাবেই হবে। তারপর যখন খুলে দেখি যে ঠিকঠাক হয়নি, আরো একটু টাইম লাগবে হওয়ার জন্য। আমি ম্যাক্সিমাম আধা ঘন্টা বসিয়েছিলাম, তাতেও হয়নি। আরো আধা ঘন্টা আমি আবার জল দিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি, এমনকি যাতে তাড়াতাড়ি স্টিম হয়ে যায় সেই কারণে উপরে আবার নোড়াও চাপিয়ে দিয়েছিলাম। তারপর দেখলাম যে না না, ঢাকনা দিতে হবে, দিলে গিয়ে ভাপে হবে হয়তো। সেভাবেই করেছি। তারপরে করার পর দেখি যে হ্যাঁ, ভালো মতো তো হয়েছে। এবারে কিন্তু খেয়েই বলবো যে কেমন হয়েছে। সত্যি কথা বলতে মোবাইলে ভিডিও যখন দেখেছিলাম যা লোভনীয় লাগছিল, আমার তো খুব ইচ্ছে করছিল কয়েকদিন ধরে যে পুডিং খাবো বানিয়ে। কিন্তু বানানোর পর, খাওয়ার পর আমার সেই ইচ্ছাটা মরেই গেছে। হয়তো সুন্দরই হয়, আমিই বানাতে পারিনি। তবে হ্যাঁ, এখন এখানটায় স্টিম ভালো মতোই হয়ে গেছিল। আর বাটি থেকে পুরোপুরি উঠে এসেছিল। আর আমি এখানটায় খেয়ে রিভিউ দিচ্ছিলাম যে কেমন হয়েছে। আমার তো মোটামুটি লেগেছে, বিশেষ একটা ভালো লাগেনি। এমনিতেই আমি মিষ্টি একটা খুব পছন্দ করি না, বাট যাদের মিষ্টি প্রিয় তারা কিন্তু এটা করে খেতে পারো, এটা ভীষণ মিষ্টি হয়।